আজ রসটা বালাই আইছে, টানও আছে বেশ। দেহি আজ গুড়ো হয়তো একটু বেশি হইব। ওগো, জলদি বাড়ি আসো, রস জাল দিতে হইব তো। আরে গিন্নি, আইতাছি আইতাছি। আমার তো আর একটা কাম না, সব কিছু ঠিকঠাক করতেও তো সময় লাগে নাকি? তুমি তো খালি রস রস করো, সংসারটারে আমি একা সামলাইতে পারি? কাল তো বাজারে গুড় বিক্রি করতে চাইবা, আইসাকে ঘরটা পরিষ্কার করো। হ হ, কর্মু কর্মু। আগে চা খাওন দাও তো, ঠান্ডায় হাত পা জইমাইতাছে। আরে আরে, এই রস চায়ে কেন দিতাছো? গুড় তো হয় নাই এখনো, এই রস চায়ে দিলে কি মিষ্টি হইব? আরে গিন্নি, এই রসই তো গুড়ের মা। মা খারাপ হইলে ছেলে কেমনে মিষ্টি হইব কও? বাবা, তুমি আবার কাছে উঠছো? আমি কিন্তু খুব ভয় পাই। তুমি আবার পইড়া যাইবা না তো? না রে মা, গাছেরা তো আমার বন্ধু, ওরা আমারে ফালায় না কখনো রে। তাইলে আমিও তোমার মতন গাছের বন্ধু হইতে চাই বাবা। গাছের বন্ধু হইতে গেলে আমারে কি করতে হইব? সময় হইলে হইবি রে মা, একদিন তুইও রস বসানো শিখবি। তবে এখন চুলার ধারের কাছে যাইস না, চুলা অনেক গরম হইছে। এই মেয়েটারে দেখো, আগুনের কাছে গিয়া বইছে, এই বয়সী বাবার মতন কৌতূহলী। আমার মতো না, তোমার মতন গুণ পাইছে। আই সিধু, রস কত আইলো আইস? বাজারে যাবো তো, তুই যাবি না? একটু দাঁড়া রে, আইতাছি, সবকিছু গুছাইয়া লই। বাবা, আজকা গুড় বানাইলে আমি ওই রসের কড়াই নাড়তে চাই। ঠিক আছে রে মা, তুই তো আবার ছোট্ট গুড় চাষি রে। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। এইবারে গুড় বেইছে বউর একটা নতুন শাড়ি দিমু, বুঝছত? বেচারি সেরা শাড়ি পইরা ঘুরে বেড়ায়, আর সারাদিন আমারে খোটা দেয়। তুমি গুড় বেইছে গাদা গাদা টাকা কামাও, আর এইদিকে আমি পুরান ছেঁড়া কাপড় পরি, আরো কত কি কয়। ঠিকই তো কয় রে, তুই তো আর কম কামাই করস না, বউরে সেরা শাড়ি পরাবি কেন ক? আর এইবার শাড়ি কেনার আগে রংটা ঠিক কইরা দেইখা নিস, আগের বারের মতো সবুজ বইলা আবার নীল আনিস না। ওইটা দোকানদারের দোষ, দোকানে আলো কম আছিল, আর আমি বুঝতে পারি নাই। এইবারে বাজারে গিয়া ভালো কইরা রং দেইখা শাড়ি নিমু, এক্কেবারে করা দেইখা। আচ্ছা, এইবার বউগোর কথা বাদ দে, কামের কথা কই। তুই এইবার রসের হাড়ি ঠিক মতো বসাইছ তো? আমি তো কাল 3টা গাছে নতুন হাড়ি লাগাইলাম, রসও নামছে বালাই। জানস, গত রাইতে মনে হয় কেউ আমার হাড়ির রস খাইয়া গেছে রে। হাড়ি 2টা একদম খালি। প্রথমে ভাবছিলাম হাওয়ায় উইরা গেছে, কিন্তু পরে ভাবলাম খালি রস আবার হাড়ি থেকে উঠতে পারে নাকি? তুই তো এখন ভূতের ভয় ধরাবি দেখতেছি। আরে, এই পোলাবান খাইছে হয়তো, শীতে পোলাবান অমন একটু করেই। আরে, 2টা গাছের রস একটু গৌ নাই, আর আশ্চর্যের কথা হইল নিচে কোনো পায়ের ছাপও নাই, খালি পাতাগুলান একটু সরানো আর কি। তুই আজকাল বেশি সিনেমা দেখস তাই না? তাই এই সব দেখে ভয় পাস। এখন এই সব আউল ফাউল চিন্তা বাদ দে তো।
আরে ব্যাপারটা মোড়েও হেলা ফেলা করার মতো না রে। পায়ের ছাপ পড়লো না কেন কতই ক। আইসা হুন, আইজ রাইতেও যদি রস আবার কইমা যায় তাইলে চল একবার গাছ আমরা পাহারা দেই, কি কস? তুই বললে দিমু, তয় আমি একলা ভয় পাই। এই জঙ্গলে রাইতে একটা কুকুরও থাকে না রে। আরে ভয় কিসের, আমরা তো মানুষ, পরিশ্রম করি। আমাগো পরিশ্রমের ফসল চুরি হইলে আমরা চুপ থাকমু কেন ক। ঠিক আছে রে, দেহি কাইল রাইতে কেডাই রস খায়। আর চোর না হইয়া যদি ভূত হয় তাইলে কইলাম আমি শেষ। আমার আবার ওই সব ভূত টুতে খুব ডর লাগে রে। আইসা আইসা তুই আমার পেছনে থাইস, তুই পেছনে থাকলেই ভূত ভয়ে পালাইব বুঝলি। তোর গলার আওয়াজে ভূত আগে হার মানব। চল এখন বাড়ির যাই, আর বিকাল বেলা গুড় লইয়া বাজারে যাবো, তারপর দেহি কপালে কি আছে। আরে সিধু, কি ঠান্ডা রে, ঠান্ডায় তো হার কাঁপতাছে। তাও দেহি রস জমছে কিনা, রস না পাইলে তো গুঁড়ো হইব না। হরে, আজ যদি ভালো রস পাই তাইলে আজ বিকালেই কড়াইতে চড়াবো। মিথিলা তো বলে ভোরের রসের গন্ধে ঘর নাকি মিষ্টি হইয়া যায়। আরে এইটা কি রে, এক ফোঁটা রসও নাই নেই, কেমনে কি রে? এই দেবেন, আরে আমার হাড়িতেও তো এক ফোঁটা রস নাই। রোজ রোজ এইসব সহ্য করত যায় না। কারা রাইতের বেলা চুরি করে রস খায় কত। এই দেখ কেদা ভিজা, তবুও কোনো পায়ের দাগ নাই। পোলাবান হইলে তো দৌড়ানোর চিহ্ন থাকতো। তাইলে কি ভূত নাকি রে? আমি আগেই কইছিলাম, গত কদিন ধইরাই শুনতাছি গাছের নিচে কেমন জানি শো শো আওয়াজ হয়। তুই আবার ভূতের আলাপ শুরু করলি? এই গ্রামের পোলাপান ওরাই করছে। আমি নতুন হাড়ি বসাইছি তাই হয়তো মজা করতেছে। না রে সিধু, এইটা পোলাপানের কাজ না। দুই হাড়ি এক রাইতেই খালি করা, মানুষ হইলেও শক্ত লোক হইব রে। দেখ নলি ঠিকই আছে, গাছের রস ঠিকঠাক ভাবে বসানো, কোনো ছিদ্র নাই। রস তো আর বাষ্প হয়ে উড়ে না রে। তাইলে রস কই গেল রে? হাড়ি একেবারে খালি হইল কেমনে? ঠিক মতো রসের গন্ধও নাই, যেন কেউ এক বিন্দু রাইখা যায় নাই রে। বুঝলি সিধু, কিছু একটা অদ্ভুত ঘটতাছে। আমি কাল রাইতে পাহারা দিমু, দেহি কেডায় আহে দেহি। ভালোই কইস, কাল রাইতেই দেখি যদি কেউ রস খায় সামনে পাইলে ছাড়ুম না, আরে আচ্ছা মতো শিক্ষা দিব। রোজ রোজ ফাইজলামি মারান বাইর কইরা দিব। এই আওয়াজটা কেমন জানি অচেনা লাগতাছে রে, যেন কেউ নিঃশ্বাস নিতাছে। চল চল এখন বাড়ির যাই, কাল রাইতেই দেখমু ভূত না মানুষ কেডায় খায় আমাগো রস। আয় সিধু, কয়টা বাজে রে? মনে হয় তো আধা রাত পার হইয়া গেছে। হাত পা তো ঠান্ডায় জইমা গেল রে ভাই। চুপ কর, গলা নামা। আওয়াজ পাইলেই যদি চোর পালায় ধরা দিব কেমনে? চোর না হইয়া যদি ভূত হয় তখন কি করবি? আমার তো এখনই বুক দপ 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 করতাছে রে। এই যে হাওয়া বইতাছে রে, মনে হয় কেউ আইতাছে, তাই না রে? সিধু রে, ওই দিকে দেখ, ওইটা কি নড়তাছে? ওইটা মানুষ না রে, এত বড় দেহ মানুষের কেমনে হয়? ওরে বাপরে, এইটা তো দৈত্য রে। হায় হায়, এইটা আমি কি দেখলাম রে?
তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার শুধু এই রসটাই দরকার ছিল, তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও। দেবেন তাইলে ঠিকই কইছিল। এইটা তো সত্যি মানুষ না, বাপ রে বাপ, এইটা তো বিশাল দৈত্য। আমার সব রস খাইয়া ফেললো রে ভূত, সব রস খাইয়া ফেললো, তাও আমারে খাইস না, আমারে যাইতে দে, যাইতে দে। এই রে সিধু, আমি যে আর পারতাছি না রে, চোখ বন্ধ করলেই কাল রাইতের ওই দৈত্যটারে দেখতাছি। দেখি যে আমার সামনে, অমনি বুকটা কেমন ধরফর কইরা উঠে আমার। আমারও মাথাটা ঘুরতাছে রে, অত বড় দেহ, ওই গলা। সাধু বাবা নাকি সব জানেন, চল চল ওনার কাছে যাই, উনি কি বলেন হুনি, যা, চল চল চল। বাবা, একটু চোখ খোলেন বাবা, আমাগোর বড় বিপদ বাবা। জানি বৎস, আমি সব জানি। তোমরা ভয় পেয়েছ, কিন্তু ভয় পেও না। তোমরা নিজের মুখেই বলো কি ঘটেছে। বাবা, আমাগোর গাছের রস কেউ চুরি কইরা খায়। আগে ভাবছিলাম মানুষ, পরে দেখি বিশাল এক দৈত্য, আগুনের মতো চোখ, শো শো কইরা রস খায়। দেবেন তো দেইখা ভয় পায় অজ্ঞান হইয়া গেছিল। তোমরা ভয় করো না, ওই দৈত্যটা খারাপ না, ওর মন পরিষ্কার, ঠিক ওই নদীর জলের মতো। তোমরা ওকে খামাখা ভুল বুঝছ। দৈত্য আবার ভালো হয় নাকি বাবা? আমরা তো দেখলাম 2 হাঁড়ি রস এক নিমেষে খাইয়া গেল। তোমরা যা দেখেছ তা শুধু চোখের ধাঁধা, কিন্তু পৃথিবীতে এমনও অনেক প্রাণী আছে যারা ক্ষুধায় কষ্ট পায়, অথচ মানুষ তাদের বোঝে না। ওই দৈত্য তেমনই, ওর ক্ষুধা রসের, কিন্তু মনটা নির্দোষ। তাইলে এখন আমরা কি করবো বাবা? ওই দৈত্য আমাগো রস খাইলে তো আমাগো সংসার চলবো না। আমরা বউ বাচ্চা আনিয়া কই যামু? আয় রোজগার না থাকলে বাঁচুম কেমনে? তুমি ওর সঙ্গে সরাসরি কথা বলো, ভয় পেও না। আজ রাতেও যখন আসবে, তুমি তোমার গাছের পাশে বসে বলবে, ভাই তুমি কে? ও তোমার কোনো ক্ষতি করবে না, বরং সাড়া দেবে। দৈত্যের সঙ্গে কথা কমু, কিন্তু বাবা ওই দৈত্য যদি খেইপা যায় তখন? ভয় না পেয়ে ভালোবাসা দিয়ে কথা বলবে। যে ভয় পায় সে অন্ধকার দেখে, আর যে বোঝে সে আলো পায়। ঠিক আছে বাবা, তাইলে আজ রাইতে কথা কমু ওর লগে। যাও বৎস, আর তোমার মন পরিষ্কার রাখবে। মনে রাখবে, প্রাণী যত বড়ই হোক, মমতা তার চেয়েও বড়। সাধু বাবা কইছিল ভয় না পাইয়া কথা বলতে হয়। আজ দেখি ওই দৈত্য আমার কথা শুনে কিনা। তুই আজও এসেছিস? ভয় পাস না মানুষ? ভয় পাবি কেন? তোর ক্ষতি করতে আসিনি আমি শুধু রস খেতে আসি। ভাই, তুই এত রস খাইতেছত কেন? আমি এই রস দিয়ে গুড় বানাইয়া বাজারে বেইজা বাচ্চা পোলাপান লইয়া খাই, আমার সংসার চালাই। তুই আমার সব রস খাইয়া ফেললে আমার সংসার চলবো কেমনে?
আমারও তো সব কিছুর দরকার আছে রে। এই রস ছাড়া আমার শরীর যে শুকিয়ে যায়। আমি আগুনে পোড়া এক আত্মা। এই খেজুরের রসেই আমার টিকে আছে, আমার আত্মা টিকে আছে। আহারে, তাই নাকি? আমি তো ভাইবা নিছিলাম আমাগো রস চোরে চুরি করে, তাই গত রাইতে চোর ধরতে আইছিলাম। সব মানুষ আমাকে ভয় পায়। আমি যখনই কোনো মানুষের কাছে যাই তখনই সবাই দৌড় দেয়। তাই রাতের বেলায় আসি, কারো ক্ষতি না করে শুধু রস খেয়ে চলে যাই। তুই যদি আমার ক্ষতি না করস তাইলে আমি রাগ করবো না ভাই, কিন্তু আমার তো সংসার চলে এই রস দিয়া। এখন তুই যদি একটু বুঝা চলস তাইলে আমরা দুইজনেই বাঁচতে পারি। তোর মনটা অনেক ভালো রে। তোর মতো ভালো মানুষ আমি খুব কম দেখেছি। ঠিক আছে, আমি আর রস চুরি করব না। তবে তবে কি ভাই? প্রতি সপ্তাহে একদিন তুই আমাকে এই রসের গুড় খাওয়াবি। ওই মিষ্টিতে আমার আত্মা শান্তি পাবে। অনেক ধন্যবাদ রে ভাই। এখন আমার আর কষ্ট হইব না। তরে আমি নিজের ভাইয়ের মতন ভাবলাম। তুই প্রতি শুক্রবার রাতে আইবি, আমি তোর গুড় রেডি রাহুম। তুই সাধারণ একটা মানুষ, কিন্তু তোর মন মহান মানুষের মতো। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোর সব বিপদে আপদে তোর পাশে থাকবো, আমি কথা দিলাম। ভয় গেল, মায়া আইলো। মনে হয় আজ সত্যি সকালটা মিষ্টি হইব। দৈত্যটা খারাপ না মনে হয়। যা কইছে ঠিকই কইছে। এত বড় প্রাণ, কিন্তু মনের ভেতর শিশুর মতো কষ্ট লুকাইয়া রাখছে। আহারে, এই গুড়টা ঠিকঠাক মিষ্টি হইছে। অল্লাইগা আইসকে এটা রাখবো। কথা যখন দিছি ওইটা ভাঙা ঠিক হইব না। মানুষ, আমি এসেছি, ভয় পাস না। আজ আমি তোর রস নিতে আসিনি রে। আরে না, ভয় পাবো কেন? এখন তুই আমার ভাইয়ের মতো। আর দেখ, তল্লাইগে গুড় বানাইছি, গরম থাকতে থাকতেই খা, তাইলে বেশি মজা পাবি। আহ, কি মিষ্টি রে! এটাতেই তো আমার প্রাণ টিকে থাকে। কত বছর পর এমন স্বাদের গুড় খেলাম রে। তুই খুশি হইস ভাই? আমি তো খুব চিন্তায় আছিলাম তোর আবার পছন্দ হয় কিনা। ভাবছিলাম তুই হয়তো এই গুড় খাবি না, আর পরে আবার রসের পেছনে লাগবি তুই। না রে মানুষ, আমি আর রস চুরি করব না। তবে একটা কথা মনে রাখবি, প্রতি সপ্তাহে একদিন আমাকে অবশ্যই গুড় খাওয়াবি। ওই মিষ্টিতে আমার দেহ ঠান্ডা হয়, আত্মা শান্তি পায়। হরে ভাই, কথা দিলাম তরে খাওয়ামু। প্রতিটা শুক্রবার রাতে আইবি, আমি তোর লাইগে গুড় রাখমু। তুই খুব ভালো মানুষ রে সিধু। তোর সংসারে যেন অভাব না হয়, এই আশীর্বাদ দিলাম তোকে। তুই শুধু দৈত্য না রে, তুই আমার ভাই, আমার বন্ধু, আমার সুখ দুঃখের সাথী তুই। আমি এতদিন কেবল নিজের ক্ষুধার কথাই ভাবতাম, কিন্তু তুই আমাকে ভালো বানিয়েছিস। মানুষের মতো আমাকে ভাবতে শিখিয়েছিস। আচ্ছা এখন চলি রে, সকাল হয়ে গেলে তোর আবার সমস্যা হতে পারে। আজ থেকে আর কোনো ভয় না, এখন শুধু বিশ্বাসে বাঁচব। রসের ভাগ এখন শুধু আমার একার না, এইখানে অরও ভাগ আছে। আই দেবেন,
তুই খবর পাইছ নাকি? শুনলাম সিধু নাকি রাইতের বেলা গাছতলায় এক দৈত্যের লগে কথা কয়। ওরে পাগল, তোরা তো খালি আজগবি সব গল্প বানাস। সিধু শান্ত স্বভাবের মানুষ, ও আবার দৈত্যের লগে কথা কইতে পারে নাকি? আমি নিজের চোখে দেখি নাই ঠিকই, কিন্তু গত শুক্রবার রাইতে ওর বাড়ির দিক থেকে আগুনের মতো আলো উঠতেছিল। এখন তুই ক, ওই আলো কি মানুষের হইতে পারে রে? আগুনের মতো আলো? আরে ধুর, কি সব কস না দত্তরি। আরে হরে দেবেন, ওই গল্প আজ গ্রামের সবার মুখে মুখে। কেউ কয় সিধুর রস খায় ভূতে, কেউ কয় আর বাগানে দৈত্য আহে। নিজের চোখে যেহেতু দেহি নাই, এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা কিছুই তো জানি না। দেখ দেখ দেখ, ওই যে সিধু আইলো, চেহারায় অন্যরকম একটা জ্যোতি দেখা যায় না? এই সিধু, শুনতাছি তুই নাকি এখন দৈত্যের সাথে বন্ধুত্ব কইরা ফালাইছত। কেমন লাগে একটু বলতো? অর লগে কি চাও খাস নাকি? আরে বাহ, তোরা তো সবই জানোস দেখি। একদিন যদি তোর লগে দেখা হয় তখন বুঝবি দৈত্য কেমন জিনিস, বুঝলি? তার আগে বুঝবি না। দেখছাত দেখছাত কি সব কইতাছে, এই লোকের মাথা ঠিক নাই রে। তোরা যাই কস না কেন, আমি জানি সিধু খারাপ কিছু করে না। ওর কপাল ভালো আছে, তাই হয়তো ভালো কিছুর দেখা পায়। আমি তো সেই দিন আচ্ছা থাক, ওই কাহিনী আর নাই কই। তোরা ভয় পাইস না ভাই, যে কষ্ট বোঝে সে ভয় দেখায় না। আমারে ওর দয়া পাইতে হয় নাই, বরং আমার বন্ধু হইছে। এই, তুই এই সব কি কইতাছত রে? আমি তো ভাবতেছিলাম সবাই তোর লগে মজা নিতাছে, তাই আমিও একটু মজা নিলাম। এখন দেখতাছি ঘটনা সত্য। মহেশ রে, তোর কলিজা ছোট তাই ভয় পাস, সিধুর কলিজা বড় তাই তোর থেকে ওর মনের জোর বেশি, বুঝলি? দৈত্যরে লইয়া এখন আর ভয় হয় না, বরং এখন গর্ব হয়। কারণ বন্ধুত্ব শুধু মানুষের সঙ্গে হয় না, মায়ার সঙ্গেও হয়। ওগো, মাইয়াডার গায়ে তো খুবই জ্বর গো, মনে হইতাছে গাড়া একদম আগুনে পুইরা জইলা পুইরা যাইতাছে। আমি জানি গো, কিন্তু ঘরে যে কিচ্ছু নাই। এই গভীর রাতে এখন ওষুধ কেমনে আনবা? আমার দোকান বাজারই তো সব বন্ধ। ওগো, আমি এইভাবে মেয়েটারে হারাইতে পারবো না, কিছু একটা করো তুমি। এখন বাজারে যাইয়াও তো লাভ নাই, সকাল না হইলে ওষুধ পামু না। আজ সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? এই শব্দটা কেমন চেনা চেনা লাগতাছে। ভয় পেও না মানুষ, আমি খবর পেয়েছিলাম তোমার মেয়েটা অসুস্থ। তুই এইখানে আমার ঘরে এই রাত্রিরে? হ্যাঁ রে, আমি তো তোকে কথা দিয়েছিলাম তোর বিপদে তোর পাশে থাকবো। এই নে, এই ওষুধ আমি নিজ হাতে বানিয়ে এনেছি, তোর মেয়েটাকে খাওয়িয়ে দে। 1 চামচ এখন, আর 1 চামচ সকালে। বাবা, একটা একটা আলু দেখতেছি। কি গো বাবা? ও আমাকে অনেক আপন রে মা, আমার বন্ধু। তুই চিন্তা করিস না, ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি এখন যাই, ভোর হওয়ার আগেই আমাকে ফিরতে হবে। মনে রাখিস সিধু, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। দৈত্য, আজ তুমি না আইলে আমার মাইয়াটা বাঁচতই না। তুমি যেন সৃষ্টিকর্তার পাঠানো দূত। না মানুষ, আমি শুধু আমার বন্ধুর প্রতিশ্রুতি রাখতে এসেছি।
দেখছো গিন্নি, ও খালি দৈত্য না, ও সৃষ্টিকর্তার এক অশেষ কৃপা। আলোর রূপে ওরাই মানুষের মতো, যারা মানুষকে সাহায্য করে, বুঝলা? আজকের এই রাইডটা আমি কখনো ভুলবো না, কখনো না। আমিও না, কারণ আজ আমি বুঝলাম বন্ধুত্ব শুধু কথা দেওয়া না, এ যেন প্রাণের বন্ধন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।